ফ্রেন্ডস, voice123.com এর ফার্স্ট পার্ট ভিডিওতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় দেখানো হয়েছে। আপনি যদি রেজিস্ট্রেশন প্রসেসটি না দেখে থাকেন তাহলে ফার্স্ট পার্ট ভিডিওটি দেখে নিন। প্রোফাইল কমপ্লিশনের মধ্যে এসে এখানে যেগুলো সবুজ টিকমার্ক দেওয়া রয়েছে সেগুলো রেজিস্ট্রেশন প্রসেস করার সময় কমপ্লিট করে দেওয়া হয়েছে। অ্যাড ইউর প্রোফাইল পিকচারে গো অপশনটিতে আমি ক্লিক করছি। এখানে আপনার পিকচারটি দিয়ে দিতে হবে। ইউর প্রফেশনাল হেডলাইন্স, এখানে প্রফেশনাল হেডলাইন আমি টাইপ করে দিলাম। টেল আদার্স মোর অ্যাবাউট ইউ, এখানে নিজের সম্বন্ধে কিছু লিখতে হবে। এখানে ফ্রেন্ডস আমি এখানে যা লিখেছি কপি করে লিখবেন না, যেটি আপনার ক্ষেত্রে সঠিক এবং আরো ভালো করে কিভাবে লেখা যায় প্রোফাইলটিতে সেটি চেষ্টা করবেন। ক্লায়েন্টরা যাতে আপনার প্রোফাইলটি পড়ে ভালো লাগলে আপনাকে কাজ দিতে পারে। ওয়েবসাইট অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস, টুইটার এগুলো ম্যান্ডেটরি নয়, যদি থাকে দিয়ে দিবেন। এরপর আমি সেভ অপশনটিতে ক্লিক করছি। নেক্সট গো অপশনটিতে ক্লিক করছি। ফ্রেন্ডস এখানে একটা প্লে লিস্টের নেম দিয়ে দিতে হবে। এরপরে আপনাকে এখানে একটা ভয়েস স্যাম্পল অ্যাড করে দিতে হবে। ফ্রেন্ডস কিভাবে আপনি ভয়েস স্যাম্পল অ্যাড করবেন সেটি এখন জেনে নেওয়া যাক। ফ্রেন্ডস অডাসিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে ভয়েস স্যাম্পলটি রেকর্ড করে voice123.com এ আপনি আপলোড করতে পারবেন। এই সাইটটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি ওখান থেকে ক্লিক করে অডাসিটি অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন কিভাবে রেকর্ডিং করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে যে রেকর্ড অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে রেকর্ড করছি। আমি হারাধন গোস্বামী, আমি একজন ভারতীয়। ফ্রেন্ডস যে কথাগুলো রেকর্ড করলাম প্লে করে দেখিয়ে দিচ্ছি। আমি হারাধন গোস্বামী, আমি একজন ভারতীয়। ফ্রেন্ডস রেকর্ডটির মধ্যে নয়েজ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এই নয়েজটিকে কিভাবে রিমুভ করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এই অংশটা আমি প্রথমে সিলেক্ট করছি। সিলেক্ট করে এফেক্ট অপশনে আসছি। নয়েজ রিডাকশন অপশনটিতে ক্লিক করছি। গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করছি। এরপর আবার ইফেক্ট অপশনতে এসে নয়েজ রিডাকশনে আসছি। স্টেপ 2 এর মধ্যে নয়েজ রিডাকশন 16 ডেসিবেল দেওয়া রয়েছে, সেন্সিটিভিটি 8.50 দেওয়া রয়েছে, ফ্রিকোয়েন্সি স্মুথিং ব্যান্ড 2 আছে এবং নয়েজ রিডিউস 2 এটাকে আমি রেখে ওকে বাটনটিতে ক্লিক করছি। ফ্রেন্ডস এটিকে আপনি নিজের প্রয়োজনের মতো সেটিং করে নিতে পারেন। আবার ইফেক্ট অপশনটিতে আসছি। এরপরে ওকে বাটনতে ক্লিক করছি। এরপরে পুরো অংশটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আবার ইফেক্টে আসছি। নয়েজ রিডাকশনে এসে ওকে বাটনতে ক্লিক করছি। ফ্রেন্ডস এরপরে প্লে করে দেখায় যে নয়েজ আছে কিনা। আমি হারাধন গোস্বামী, আমি একজন ভারতীয়। ফ্রেন্ডস এখন নয়েজ আর নেই। এরপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাইলে ফাইলে এসে ইম্পোর্ট, এরপরে অডিও অপশনতে ক্লিক করতে হবে। এখানে আমার একটা মিউজিক ফাইল আছে, সেই মিউজিক ফাইলটিকে সিলেক্ট করছি। এরপর ইফেক্ট দিতে চাইলে আমি একটা ইফেক্ট দিয়ে দেখাচ্ছি। মিউজিক ফাইলের প্রথমে কিছুটা অংশ আমি সিলেক্ট করছি। ইফেক্টে আসছি, ফেড ইন অপশনকে ক্লিক করছি। এরপর মিউজিক ফাইলে লাস্ট পোর্শনে সিলেক্ট করে আবার ইফেক্টে আসছি। ফেড আউট অপশনটিকে ক্লিক করছি। এরপর প্লে করছি। আমি হারাধন গোস্বামী, আমি একজন ভারতীয়। খুব হালকা ভাবে ফেড ইন ফেড আউটটা এসছে, যেহেতু একটি হালকা মিউজিক দেওয়া আছে। এছাড়াও আরো অনেক রকমের ইফেক্ট এই ইফেক্ট মেনুটির মধ্যে রয়েছে, যেগুলো আপনার পছন্দ সেগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এরপর এটাকে আমি সেভ করতে চাইলে ফাইলে আসবো। ফাইলে এসে সেভ প্রজেক্ট এখানে ক্লিক করছি। ওকে অপশনতে ক্লিক করছি। ফাইলের নাম দিয়ে দিচ্ছি। আবার ফাইলে আসছি। এক্সপোর্ট অডিও এই অপশনতে ক্লিক করছি। সেভ করছি। ফ্রেন্ডস এভাবে আপনি অডাসিটিতে রেকর্ড করে মিউজিক অ্যাড করে ইফেক্ট দিয়ে স্যাম্পল ফাইল তৈরি করে সেটিকে আপনি voice123.com এ আপলোড করতে পারেন। প্লেলিস্ট নেম বেঙ্গলি স্যাম্পল লিখে দিলাম। এরপরে যে স্যাম্পল ফাইলটি আছে সেই স্যাম্পল ফাইলটি আমি এখানে অ্যাড স্যাম্পলে ক্লিক করে অ্যাড করে দিই। এরপরে স্যাম্পল নেম দিয়ে দিতে হবে। স্যাম্পল নেম দেওয়ার পর যে ল্যাঙ্গুয়েজে আপনি স্যাম্পলটি দিচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এরপর জেন্ডার এন্ড এজ মেল অ্যাডাল্ট এটাকে আমি সিলেক্ট করে পরবর্তী অপশন হচ্ছে পারপাস অফ রেকর্ডিং। এখানে আপনি যে রেকর্ডিংটি করেছেন কি কি পারপাস আপনাকে করেছেন সেই পারপাস গুলি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো পারপাস রয়েছে। পরের অপশন হচ্ছে অ্যাডিশনাল সার্ভিস পারফর্ম। এখানে 3টি অপশন রয়েছে। এখান থেকে আপনার যেটি সঠিক মনে হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এছাড়া অ্যাডিশনাল স্যাম্পল সম্বন্ধে কিছু থাকলে লিখে দিতে পারেন। এরপর আমি সেভ স্যাম্পল এই অপশনতে ক্লিক করছি। পরের অপশন হচ্ছে অ্যাড ইউর ভোকাল অ্যাবিলিটিস। এখানে ইন্ডিয়ান লিখে পরের অপশনতে আসছি। এক্সপিরিয়েন্স ফ্রেশার, ট্রেনিং, সেলফ ট্রেন্ড, ইকুইপমেন্ট জেনারেল একটা লিখে আমি সেই অপশনতে ক্লিক করি। লাস্ট অপশনটি রয়েছে অ্যাড ইউর অ্যাকসেপ্টেড পেমেন্ট মেথড। এখান থেকে যা রোজগার করবেন সেটি আপনি কিভাবে নিয়ে আসবেন। এখানে অনেকগুলো মেথড রয়েছে। আমি এখানে পেপ্যাল অপশন থেকে সিলেক্ট করছি। ফ্রেন্ডস আমরা যদি পেপ্যাল অ্যাকাউন্ট না থাকে তাহলে পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়ে একটি ভিডিও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, সেটি দেখে নিতে পারেন। সেই অপশনতে ক্লিক করছি। প্রোফাইলটি আপ টু ডেট হয়ে গেছে। এরপর
voice123.com এর টিম প্রোফাইল এবং স্যাম্পল voice123 গাইডলাইন্স অনুযায়ী সব ঠিক আছে কিনা সেগুলো চেক করার পর আমরা প্রোফাইলটি লাইভ দেখাবে। যাদের প্রোফাইলগুলি লাইভ আছে সেগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি। 3টে লাইনে এখানে ক্লিক করছি, সার্চে ক্লিক করছি, এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে এসে বেঙ্গলি লিখছি। এখানে সমস্ত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যারা ভয়েস স্যাম্পল অ্যাড করেছে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ক্লায়েন্টরা এসে এখানে স্যাম্পলটি যদি পছন্দ হয় সঙ্গে যোগাযোগ করবে। ফ্রেন্ডস, আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেটি এখনো ভেরিফাইড হয়নি, সেটি এরপরে ভেরিফাইড করে নিচ্ছি। ইউর অ্যাকাউন্ট, ইমেল, পাসওয়ার্ড এখানে ক্লিক করছি। ইউর ইমেল অ্যাড্রেস, তার নিচে যে ভেরিফাই অপশনটি রয়েছে এখানে ক্লিক করছি। এরপরে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করছি। কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করছি। তাহলে ইমেল অ্যাড্রেসটি ভেরিফাইড হয়ে গেল। এরপর চাইলে এটাকে আমি এডিট করতে পারি, যে অপশনটা রয়েছে। ফ্রেন্ডস, আপনি যখন voice123.com এ রেজিস্ট্রি করবেন তখন বেশি বেশি করে স্যাম্পল অ্যাড করবেন, ভালো স্যাম্পল দিবেন যাতে এই সাইট থেকে কাজ পাওয়ার চান্স বেশি থাকে। ফ্রেন্ডস, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এরকম অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।